স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমায় আল্লাহ খুশি হয় এবং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, আমরা আজকে সেটা শুনবো। প্রিয় ভাইয়েরা, স্বামী স্ত্রী একে অপরের সাথে মহব্বত অবশ্যই আপনাদের মধ্যে থাকতে হবে, কিন্তু আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাই স্বামী এবং স্ত্রী কিছুদিন পর পর ঝগড়া লাগে। বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে এই ঝামেলাটা একদম বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর সাথে কখনো রাগ করে থেকো না, তাহলে আল্লাহ পাক তোমার উপরে লানত দিবে, তোমার উপরে নারাজ হয়ে যাবে। প্রতিটি স্ত্রীর এই কথা শোনা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর মর্যাদা কেমন শোনো। তুমি রান্নাঘরে রান্নার কাজ করতেছো, একটু দেরি হয়ে গেলে তোমার রান্না নষ্ট হয়ে যাবে। এমত অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে কোনো প্রয়োজনে ডাক দেয়, তুমি সাথে সাথে তার ডাকে সাড়া দাও। রান্না নষ্ট হয়ে যাওয়ার ছিল, নষ্ট হয়ে যাক, এটাতে কোনো সমস্যা নাই, তারপরেও তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দিতে হবে। এ ছিল স্বামীর মর্যাদা। অথচ স্বামীর সাথে রাগ করে অনেক বউয়েরা, ইয়াং জেনারেশনের অনেক বউদেরকে দেখতে পাই, তারা স্বামীদেরকে ঘরেই ঢুকতে দেয় না। এমন যারা করেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর আল্লাহ পাক আপনার উপরে লানত দিবে, আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাথে ঘুমাতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম যে তিনি ডান কাত হয়ে তিনি ঘুমিয়ে যেতেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যখন ঘুমাতে যাব তখন অবশ্যই ডান কাত হয়ে ঘুমাতে যাব। তবে এখানে কথা হলো, স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ পাক খুশি হয়। প্রিয় ভাইয়েরা, যেই পাশেই ঘুমাক কোনো সমস্যা নাই, তবে নিজেদের মধ্যে ভালোবাসা মহাব্বত অবশ্যই থাকতে হবে। সেই দিক দিয়ে আপনি যদি, আপনার পক্ষে যদি সম্ভব হয়, ডান দিক যেহেতু প্রতিটি জায়গাকে নির্ধারণ করা হয়েছে ইসলামের মধ্যে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে ডান দিকে ঘুমাবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবে। এবং প্রতিটি মানুষ নিজে ডান কাত হয়ে ঘুমাতে হবে, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডান কাত হয়ে ঘুমাতেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রতিটি স্ত্রী তার স্বামীর ডান কাত হয়ে ঘুমাবে, তার স্বামীর ডান দিক হয়ে ঘুমাবে এবং স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এই জন্য, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা একে অপরের কাছে গিয়ে শান্তি ফিল করো। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা বলে, হুজুর সারা দিন বাহিরে থাকি, যখন রাতের বেলা ঘরে যাওয়ার সময় হয় মন মেজাজ ঠিক থাকে না, আর কারণ ঘরের মধ্যে ঢুকলে স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে। প্রতিটি স্ত্রীকে বুঝতে হবে তার স্বামী সারা দিন বাহিরে অনেক মানুষের কটুকতা শুনেছে, অনেক মানুষের সাথে মিশেছে, অনেক ঝামেলার মধ্যে সে দিন পার করেছে। এখন রাতের বেলা এসে যদি আপনি তাকে আবার প্যারা দেন, তাহলে সে এটা সহ্য করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, অবশ্যই এমন স্ত্রীদেরকে আল্লাহ পাক লানত নাজিল করেন এবং এমন দাম্পত্য জীবন আল্লাহ পাক সুখী করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিক। যারা নতুন বিয়ে করেছেন, আল্লাহ পাক সবাইকে ভালোবাসা মহাব্বত দিয়ে তাদের দাম্পত্য জীবন আল্লাহ পাক সুখী করে দেখ। স্ত্রীর সাথেও আবার স্বামীরা খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীরা শোনো, কিয়ামত পর্যন্ত স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করতে যেও না, কারণ প্রতিটি স্ত্রী থেকেই তার স্বামীর ব্যাপারে সার্টিফাই নেওয়া হবে। খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে ভালো বলে তাহলে তোমরা ভালো, আর তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে খারাপ বলে তাহলে আসলে তোমরা একটা খারাপ পুরুষ। এখন প্রিয় ভাইয়েরা, আপনার নিজেই ফিল করে দেখেন, আপনার স্ত্রীর কাছে আপনি ভালো নাকি আপনার স্ত্রীর কাছে আপনি খারাপ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।